चुनाव से ठीक पहले पांडवेश्वर का माहौल काफी गर्मा गया है। सूत्रों से मिली जानकारी के मुताबिक भाजपा नेता प्रहलाद साव पर छेड़छाड़ और मारपीट के गंभीर आरोप लगे हैं। आरोप है कि उन्होंने एक महिला और उसकी नाबालिग बेटी को सिर्फ इसलिए थप्पड़ मारा क्योंकि उसने भाजपा को वोट देने के लिए कहा था, लेकिन महिला ने भाजपा को वोट देने से मना कर दिया। कहा जा रहा है कि जब महिला का पति बीच बचाव करने आया तो उसे भी पीटा गया। इस घटना के बाद स्थिति काफी तनावपूर्ण हो गई तथा घटना की शिकायत दोनों तरफ से पांडवेश्वर थाने में दर्ज कराई गई। पांडवेश्वर पुलिस ने आरोपी प्रहलाद साव को शुक्रवार की रात गिरफ्तार कर लिया। इसके कुछ देर बाद ही तृणमूल कांग्रेस समर्थक बाबू उर्फ विजय चक्रवर्ती को भी गिरफ्तार कर लिया गया। घटना शुक्रवार की सुबह करीब 10 बजे हुई थी, जब भाजपा का एक डेलीगेशन चुनाव प्रचार के लिए पांडवेश्वर के बंगालपाड़ा इलाके की रहने वाली श्रावणी चक्रवर्ती के घर पहुंचा और श्रावणी से भाजपा को वोट देने को कहा। इसी बीच महिला ने प्रहलाद साव से कहा कि 5 साल आप लोग कहाँ थे और अभी वोट मांगने आए हैं। इसी बात पर दोनों के बीच बहस हो गई, लाठी डंडे भी निकल गए तथा दोनों ओर से मारपीट हुई, जिसमें श्रावणी और उसकी बेटी तथा पति को चोटें आई है। थाने में तृणमूल कांग्रेस की तरफ से महिला के साथ छेड़छाड़ की लिखित शिकायत दर्ज कराई गई। वहीं भाजपा नेता ने भी बाबू चक्रवर्ती पर चुनाव प्रचार में रुकावट डालने और हमला करने का शिकायत दर्ज कराया है। दोनों के लिखित शिकायत के आधार पर पुलिस ने तुरंत जांच शुरू की। आरोपी प्रहलाद साव को रात उसके घर से गिरफ्तार कर लिया गया। उसके बाद आरोपी तृणमूल कांग्रेस नेता बाबू चक्रवर्ती को भी गिरफ्तार किया गया। इस घटना को लेकर तृणमूल कांग्रेस प्रार्थी नरेंद्र नाथ चक्रवर्ती और भाजपा उम्मीदवार जितेंद्र कुमार तिवारी ने क्या कहा है, आइए सुनते हैं। ঘটেছিল আপনার সঙ্গে? ঘটনা বলতে দেখুন স্যার, আমি বাড়িতে রান্না করছিলাম। কিছু বিজেপির লোকরা, জিতেন টাওয়ারির লোকরা প্রচার করতে আসে এবং আমার বাড়িতে ঢোকে। আমাকে বলে যে এবারে ভোটটা জিতেন টাওয়ারিকে দিতে হবে আর আমাদেরকে ভোটটা দিতে হবে। আমি বলেছি যে আমি টিএমসিকে ভোট দেব। এই বলাতে মানে এইটুকু বলার জন্য ওরা আমাকে ধাক্কাধাক্কি করতে লাগলো। তারপর প্রহ্লাদ সাহ আমার বিভিন্ন শরীরে টাচ করতে লাগলো এবং আমি নাইটি পরেছিলাম, আমার নাইটি তুলেও মানে যাচ্ছে তাইভাবে আমার সাথে ব্যবহার করতে লাগলো। তা আমি বলে না, আমার সাথে আমার শাশুড়ি মা যে আমাকে ছাড়াতে এসেছিল, আমার শাশুড়ি মাকে ধরে 2 গালে চড় মেরেছে। আমার 14 বছরের মেয়ে আছে, আমার মেয়েটাকে ধরে মেরেছে। তারপর আমার হাজব্যান্ড যখন আসে, আমার হাজব্যান্ডকে রড, লাঠি, তারপর চোখে কাপড় ঢুকিয়ে যাচ্ছে ইচ্ছেভাবে মেরেছে। তারপর নিচে ফেলি দিয়ে লাঠি পায়ে পা দিয়ে বাস দিয়ে যাচ্ছেভাবে যাভাবে পেরেছে সেভাবে মেরে শুট করে নিয়েছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় 20 থেকে 25 জন ছিল। নরেনবাবু সকাল থেকে খুব ডায়লগ মারছে যে আমার প্রহ্লাদ নাকি অ্যারেস্ট হয়েছে, বিজেপি প্রহ্লাদ অ্যারেস্ট হয়েছে। আরে ভাই, শুধু বিজেপি প্রহ্লাদ অ্যারেস্ট হয়নি, তোমার বুথ সভাপতি বাবু অ্যারেস্ট হয়েছে, দুজনারই জেল হেফাজত হয়েছে। আর তোমার লোকেরা যদি আমাদের লোকেদের উপর হামলা করে তাহলে আমাদের লোকেরাও এবার রাজভোগ খাওয়াবে। রাজভোগ খাওয়ানো শুরু হয়েছে। কালকে হামলা করিয়েছো, আমার প্রহ্লাদের উপর হামলা করিয়েছো, ছিনতাই করিয়েছো, ওর সেলফ ডিফেন্সে তোমাদেরকে রাজভোগ খাইয়েছে। এবং ঠিক আছে, ও অ্যারেস্ট হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমার যে ব্যক্তি বাবু বুথ সভাপতি, সে রাজভোগ খেয়েছে, সেও অ্যারেস্ট হয়েছে, সেও জেল হেফাজতে আছে। এবার এরকমই হবে, টিট ফর ট্যাট, যেরকম করবে সেরকম ফল পাবে, রেডি থাকো। দাদা, শ্লীলতাহানির দায়ে পান্ডবেশ্বরের বিজেপি নেতা প্রহ্লাদ সাউ কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন আপনি? এরা সাধারণ মানুষকেও ছাড়ছে না। এরা বাবু চক্রবর্তী বলে একজনের বাড়িতে গিয়েছিল যে বিজেপিকে ভোট দিতে হবে। সে বলে আমি তৃণমূলকে ভোট দেবো। তখন তাকে মারধর করে, তার স্ত্রীকে শ্লীলতাহানি করে, তার বাচ্চা মেয়েটাকে মারধর করে এবং তার 72 বছর বয়সী বৃদ্ধা মা তাকেও মারধর করে। বাবু চ্যাটার্জি এখন হসপিটালে, বাবু চক্রবর্তী এখন হসপিটালে আছে। তবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ অন্তত যে একটু হলেও চোখ খুলেছে, কারণ প্রায় अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज।